নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের গল্পটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবে না। তো চলো মূল গল্পে ফেরা যাক। এক গভীর বিকেলে যখন আকাশ শান্ত আর বাতাস নিস্তব্ধ, এক বিশাল বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ তখন বসে আছেন। চারপাশে অসংখ্য শিষ্য, কেউ চোখ বন্ধ করে, কেউ মাথা নিচু করে, কেউ মনে মনে জীবনের সব প্রশ্ন নিয়ে বসে আছে। হঠাৎ তিনি ধীরে ধীরে চোখ খুলে বললেন, তোমরা সবাই শান্তি খুঁজছো, কিন্তু শান্তি তো সেই জায়গায় নেই যেখানে তোমরা প্রতিদিন দৌড়াচ্ছ। এই একটি বাক্যে যেন সময় থেমে গেল, আর সেখান থেকেই শুরু হলো এমন এক শিক্ষা যা কেবল শোনা নয়, অনুভব করার। গৌতম বুদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন। সেই নীরবতা ছিল ভারী কিন্তু শান্ত। তারপর তিনি বললেন, তোমরা এখানে যারা বসে আছো, প্রত্যেকের বুকে কোনো না কোনো দুঃখ লুকিয়ে আছে। কেউ হারিয়েছে আপনজন, কেউ বিশ্বাস হারিয়েছে মানুষের ওপর, কেউ নিজের সাথেই যুদ্ধ করছে। কিন্তু শোনো, দুঃখ তোমাকে আঘাত করে না, তোমার দুঃখকে আঁকড়ে ধরাটাই তোমাকে আঘাত করে। এই কথা শুনে অনেক মাথা নুয়ে এলো। গৌতম বুদ্ধ মাটির দিকে তাকিয়ে বললেন, তোমরা মনে করো মানুষ তোমাদের দুঃখ দেয়, কিন্তু সত্য হলো তোমাদের প্রত্যাশায় তোমাদের দুঃখ দেয়। যেখানে প্রত্যাশা শেষ, সেখানেই শান্তির শুরু। তিনি আবার বললেন, যে মানুষ অন্যের আচরণে নিজের সুখ নির্ভর করে, সে কখনো স্থির থাকতে পারে না। একটি শুকনো পাতা হাতে তুলে নিলেন। এই পাতাটি একসময় সবুজ ছিল, আজ শুকনো, কাল মাটিতে মিশে যাবে। তবে কি এটি দুঃখ পায়? গৌতম বুদ্ধ নিজেই উত্তর দিলেন, না, কারণ প্রকৃতি পরিবর্তনকে মেনে নেয়। মানুষ দুঃখ পায় কারণ সে পরিবর্তনকে অস্বীকার করে। বুদ্ধ ধীরে বললেন, তোমরা মানুষকে আঁকড়ে ধরো, সম্পর্ককে আঁকড়ে ধরো, আর সুখকে আঁকড়ে ধরো। আর যখন সেগুলো সরে যায় তখন বলো, আমার সব শেষ। কিন্তু শোনো, যা চলে যেতে পারে তা কখনো তোমার ছিল না। এই কথাগুলো বাতাসে ভারী হয়ে ঝুলে রইল। তিনি চারপাশে তাকিয়ে বললেন, তোমরা একা থাকতে ভয় পাও, কিন্তু একাকিত্বই হলো সেই আয়না যেখানে মানুষ নিজের সত্য মুখটি দেখতে পায়। যে একা থাকতে শেখেনি, সে নিজের ভিতর ঢুকতে পারেনি। তিনি শান্ত কণ্ঠে যোগ করলেন, নিজের সঙ্গে বসতে শেখো, নিজের মনের শব্দ শুনতে শেখো, তবেই তোমরা মুক্ত হতে পারবে। তিনি বললেন, তোমরা বলো, আমি এত ভালো ছিলাম, তবু আমাকে ছেড়ে গেল। কিন্তু ভালো হওয়া কোনো চুক্তি নয়, ভালো হওয়া তোমার পথ। অন্যের থাকা বা চলে যাওয়া তা তাদের পথ। তিনি দৃঢ় স্বরে বললেন, তোমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাও, মানুষ, পরিস্থিতি, ভবিষ্যৎ। কিন্তু শোনো, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে কষ্ট পাওয়াই দুঃখের মূল। তিনি থেমে বললেন, নিজের কর্ম নিয়ন্ত্রণ করো, ফলকে ছেড়ে দাও। গৌতম বুদ্ধ এরপর নরম কণ্ঠে বললেন, তোমরা মৃত্যুকে ভয় পাও, কিন্তু প্রতিদিনই তো তোমাদের ভিতরের কিছু না কিছু মরে যায়। পুরনো চিন্তা, পুরনো অহংকার, পুরনো ক্ষত। মৃত্যু শেষ নয়, এটা শুধু পরিবর্তন। বুদ্ধ বললেন, যে নিজের মনকে বোঝে না, সে সারা জীবন অন্যের কথায় নাচে। মনকে দমন করো না, মনকে চেনো। যেদিন তুমি নিজের মনকে বন্ধু বানাবে, সেদিন আর কোনো শত্রু থাকবে না। সূর্য তখন ধীরে ধীরে ঢলে পড়ছে, আলো নরম হয়ে এসেছে। গৌতম বুদ্ধ শেষবারের মতো বললেন, আমি তোমাদের মুক্ত করতে পারি না, আমি শুধু পথ দেখাতে পারি। চলতে হবে তোমাকেই। নিজেকে জানো, নিজেকে ক্ষমা করো, নিজের প্রতি করুণা রাখো। এই তিনটি শিখলে জীবন আর ভারী লাগবে না।
সেদিন আর কোনো প্রশ্ন ওঠেনি, কারণ তার শিষ্যরা বুঝে গিয়েছিল শান্তি বাইরে নেই, শান্তি জন্মায় নিজের ভিতরে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তাহলে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।